আসসালামু আলাইকুম। এই ইংলিশ ক্লাসটিতে আমি আপনাদের সামনে তুলে ধরব যে প্যাসিভ বাক্য, ইংরেজিতে যে প্যাসিভ বাক্য রয়েছে এবং সেই প্যাসিভ বাক্যগুলো আমরা কিভাবে চিনব তা আমি আপনাদের সামনে তুলে ধরব। আমরা সকলেই জানি যে অ্যাক্টিভ বাক্য হচ্ছে 12টি টেন্স, অর্থাৎ 12টি টেন্স দ্বারা অ্যাক্টিভ বাক্য গঠিত হয়ে থাকে। তো 12টি টেন্স দ্বারা যে বাক্য গঠিত হয় তা হচ্ছে অ্যাক্টিভ বাক্য। তাহলে চলুন দেখি যে প্যাসিভ বাক্য কিভাবে গঠিত হয়ে থাকে। তো প্যাসিভ বাক্য চিনিবার উপায়। তো আমরা যদি প্যাসিভ বাক্য চিনতে চাই তাহলে প্যাসিভ বাক্য চিনিবার জন্য আমি আপনাদেরকে দুটি স্ট্রাকচার দেখাবো বা দুটি গঠন দেখাবো। তাহলে দেখি 1 নম্বর গঠনটি। প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিং বা বিন বা বি, এগুলি থাকবে। প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন বা বি থাকবে। তারপরে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তারপরে এই অবজেক্ট থাকবে। আমি আবার বলছি যে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন বা বি থাকবে এবং এইগুলির পরে যে ভার্বটা থাকবো সেই ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তারপরে অবজেক্ট থাকবে। অবজেক্টটি বাই দ্বারাও থাকতে পারে বা অন্যান্য প্রিপোজিশন দ্বারাও থাকতে পারে। যেমন বাই দ্বারাও থাকতে পারে অথবা অন্যান্য প্রিপোজিশন দ্বারাও অবজেক্টটি থাকতে পারে, অথবা অবজেক্ট ছাড়াও প্যাসিভ বাক্য গঠিত হতে পারে। যেমন দ্য ব্যাগ, এই ওয়াজ bought from market yesterday তাহলে দ্য ব্যাগ ওয়াজ বট ফ্রম মার্কেট ইয়েস্টারডে, এই বাক্যটি একটি প্যাসিভ বাক্য। কিভাবে প্যাসিভ বাক্য? এই যে দ্য ব্যাগ হচ্ছে সাবজেক্ট, তারপরে এই ওয়াজ রয়েছে, ওয়াজের পরে যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, অর্থাৎ বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট, বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট, সেই বট কি রয়েছে। তারপরে ফ্রম মার্কেট ইয়েস্টারডে, যে মার্কেট থেকে গতকাল কেনা হয়েছে, তারপরে বাদবাকিগুলো রয়েছে। এবং আমরা যদি আরেকটু উদাহরণ দেখি, যেমন দ্য বুক এই হ্যাড বিন গিভেন টু রানা বাই মি। দ্য বুক হ্যাড বিন গিভেন টু রানা বাই মি, এই বাক্যটিও প্যাসিভ বাক্য। কিভাবে বুঝলাম? যে এই যে সাবজেক্ট আছে, তারপরে এই যে হ্যাডের পরে বিন আছে, বিন এবং বিনের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, অর্থাৎ গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন, তাই গিভেন পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। তারপরে যে বাদবাকিগুলি রয়েছে। এবং আমরা যদি প্যাসিভ চিনার এই দ্বিতীয় স্ট্রাকচারটি দেখি, তাহলে দেখতে পাবো যে
দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে মোডাল ভার্বস বসবে, মোডাল ভার্বস বসবে, তারপরে মোডাল ভার্বসের পরে বি বসবে, মোডাল ভার্বসের পরে বি বসবে, অথবা শুড হ্যাভ বিন বা এই উড হ্যাভ বিন বা মাইট হ্যাভ বিন বা মে বা মাস্ট বা ক্যান হ্যাভ বিন থাকবে, এবং তারপরে যে ভার্বটি আসবে সেই ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। তাহলে প্যাসিভ বাক্য গঠনের দ্বিতীয় নিয়মটি হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে মোডাল ভার্বস থাকবে, অর্থাৎ মোডাল ভার্বস কি, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, গোয়িং টু, অট টু, মাস্ট, ডেয়ার টু, নিড, এইগুলোর পরে নিড টু, এগুলি হচ্ছে মোডাল ভার্ব, এবং এইগুলোর পরে বি থাকবে, অথবা শুড হ্যাভ বিন, উড হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন, মে এই হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন বা ক্যান হ্যাভ বিন, এগুলি থাকবে। এগুলোর পরে ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে। আমরা তা উদাহরণে দেখে নিই। যেমন দ্য পোয়েম can be memorized by you. The poem can be memorized by you. এই বাক্যটি প্যাসিভ, কারণ দ্য পোয়েম সাবজেক্ট আছে, তারপরে মডাল ভার্বের পরে বি আছে, তারপরে এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তারপরে এই যে অবজেক্ট রয়েছে। এবং আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন দ্য পেন শুড হ্যাভ বিন টেকেন ফ্রম রানা। এই বাক্যটিও প্যাসিভ বাক্য। কিভাবে বুঝলাম? যে দ্য পেন সাবজেক্ট, তারপরে শুড হ্যাভ বিন আছে, শুড হ্যাভ বিনের পরে ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তারপরে বাকিগুলি রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদের সামনে তুলে ধরলাম প্যাসিভ বাক্য চিনিবার উপায়। আপনারা এই দুটি স্ট্রাকচার মুখস্থ করুন, মুখস্থ করে চর্চা করুন, তাহলে আপনারা প্যাসিভ বাক্য চিনে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।